আসসালামু আলাইকুম আপনারা ভাইয়ারা কিরম আছেন? শুকর আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে কি রান্না হইমু দেখেন, নালিয়া শাক রান্না হইমু, নাল্লা হাতা পলি লইমু, নাল্লা হাতে বাতি করে লইমু, রোন পেঁয়াজ দিয়া শাক রান্ধিমু। আর এগুলো সাইফলা মাছ আনছিল, গোড়া মাছ, সেগুলি মনে করেন যে রান্না করি লাইমু। তো কড়াই বসিয়ে দিছি তেল গরম করিয়া, আর এদিকে হলুদ লবণ দিয়ে আমি লইতাছি মাছ মাখিয়া 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 তারপরে তো কড়াইতে দিমু সারিয়া, তারপরে লইমু মাছ ভাজিয়া। এই যে দেখুন কত সুন্দর করে গুঁড়া মাছ ভেজা 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 রান্না করতে হইব না। আমার স্বামী কাঁচাবার খাইতে পারে না, ওনার জন্য টানায়া টুনায়া টানায়া টুনায়া রান্না করতে হইব। এই যে মাছ সাইরা দিলাম একে একে কইরা, তারপরে একসাথে দিয়ে দিমু কয়েকটা, দিয়ে ভালো করে ভেজা লমু। এই যে দিয়া দিলাম মানে আস্তে আস্তে টাক্কা দিয়া সরাইয়া মারাইয়া বালা করে বাজিয়া বুজিয়া লইমু। বাজানোর পরে মনে করেন যে টানায়া টুনায়া মচমিচা কইরা মাছটারে চিপচিপা জল দিয়া বাজি কইরা লইমু। তো এই মনে করেন যে মাছ ভাজ্যা ভুজ্জা উল্টায়া ফাটাইয়া লইতাছি, আর ওইদিকে কুকুরে বোগান দিতাছে, কুকুরের নাকি ব্যথা উঠছে। তো দেখেন মাছ টানায় আমি একে একে উল্টায় পাল্টায় লইতেছি। দয়া করে বলি ভিডিওটা দেখে লাইক দিন, আর ফুল ভিডিওটা দেখুন। মন চাইলে দিন, মন চাইলে না দিন। এখন মাছটা ভাজা লাইছি, তো দেখেন আমি ওটা এলামো মশমশা করে ভাজি, যাতে ঝোল দিলে না ভাঙে, যেহেতু পুরা মাছ। তখন পেঁয়াজ মনে করেন যে কড়াইতে আমি দিয়ে দিছি মাছটা ভাজি করার জন্য, কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল করে টমেটো ছাড়া দিমু। এই যে টমেটো দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচও দিয়ে দিমু সাথে। দেখেন আমি ভালো করে ভাজা ভুজা টমেটোটা হালকা গলাইমু, গলায় তারপরে আমি জল দিয়ে নিমু। দয়া করে বলি ফুল ভিডিওটা দেখবেন। দেখেন ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে নিমু। মশলা দেওয়ার পরে প্রথমে আমি মরিচ দিয়ে নিলাম, তারপরে হলুদ দিলাম, এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু, দিয়ে দিলাম, এখন লবণ দিমু। তারপরে মাছগুলা ছাইরা একটু ঝোল দিয়ে নিমু। তারপর মশলাটারে লাড়া দিয়া ভালো করে মিক্স করতেছি। তো এখন আমি মাছগুলা দিয়ে দিতেছি। দেখেন কত সুন্দর হয়েছে ভাজাগুলা, খুবই সুন্দর হয়েছে মচমচে। ভাজিটাও দেখতে ভালো লাগলেও খাইতে ভালো লাগে। তো আমি একটু ঝোল দিয়ে নিলাম সমান সমান করে, আর একটু ঝোল হওয়ায় তারপরে তরকারিটা নামাই নিবো। তো একসাথে ধনিয়া পাতা কাটটা দেবো, কারণ বড় মাছের পাতাগুলো সিদ্ধ হইতে দেরি হয়। তো আজকে কুকুরে যেন কি হয়েছে, শুধু বারে বারে ডাকতেছে। তো ধনিয়া পাতাগুলো দিয়ে আমি শাক বসানোর জন্য তৈরি হইতেছি। এখন আমি রেখে দিব, রাখার পরে দেখলেন তো আমি ডাকনাও দাম করিয়া দেখলাম তরকারির ঝোল একদম সীমিত আছে। তো এবার নামায় নিই, যেহেতু লামাইলে আরও টান মারবে। তো মাছ ভাজি হয়ে গেছে, আর আমি নালিয়া শাক বসাইমু। এই যে নালিয়া শাক বসানোর জন্য কড়াইতে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিছি। পেঁয়াজ রসুনটা হালকা লাল হইলে আমি এগুলো দিয়ে দিব, যেহেতু একসাথে শাক করা হইব, অতিরিক্ত লাল না হইলেও চলে। তো আমি আর একটু তেল দিয়ে নিমু, তেলটা একটু কম হয়ে গেছে। এই যে তেলটা দিয়ে নিলাম। এখন আমি শাকগুলাটা হিলা দিতেছি, লবণ দিয়ে নিমু। লবণ দিয়ে লাইরা তারপরে আমি দেখেন লবণ দেওয়ার পরে লাড়া যখন দিব তখনই মিশা যাইব।
এমনি দেখা যায় কড়াই ভর্তি, নাড়া দেওয়ার পরে একবারে মজা যাবো, যেহেতু নাইলা শাক মজায় বেশি। এখানে আমি নাড়া দিয়া গুছায় গাছায় দিতেছি। দেখেন অনেকটাই কমে গেছে। এই যে শাক একবারে মজা গেছে। এখন ভালো করে মিলাইরা একেবারে সব দিকে ঠিকঠাক করে নেব। মরিচটা নেব। দুপুরবেলা গরম ভাত দিয়ে, গরম শাক দিয়ে খাইতে খুবই মজা, সাথে শুকনো মরিচ দিয়ে। শুকনো মরিচ হলো শাকের রাজা। তো এখন আমরা খানা খাইতে চলে যাবো, রান্না শেষ। দেখেন আমার শাক, তারপরে হচ্ছে মাছ ভাজি। এই যে ঝোলটা আরো টাইনা গেছে। আজকে শুধু অল্প অল্পই তরকারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাগুলো যদি সুন্দর লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটা দেখবেন। দেখেন মাছ ভাজিটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।